গোদাগাড়ি ডাইংপাড়া মোড় জামি মসজিদের উন্নতিকল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসাবে আলোচনা পেশ করছেন কারি হজরত মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ তারেক। আলোচনার বিষয় আল কোরআনের মর্যাদা। হুজুরের মোবাইল নম্বর 01-734-213990। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর প্রতি মোহাব্বত, ভালোবাসা আমাদের সবার আছে না নাই? যদি থাকে তাহলে প্রাণ খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে জবান ছেড়ে আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা তরফে শানি মে তেরি কতরোं को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। আমার আপনার কথার ভিতরে ভুল থাকতে পারে, আমার আপনার কথার ভিতরে গ্যাপ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা হুয়া বিকাউলিন শাইতানির রাজীম। এটা কোনো শয়তানের কথা নয়, এইটা অন্য কারো কোনো কথা নয়। আর আমি আমার নবীকে কবিতার শিক্ষা দিইনি যে তিনি কবিদের মতো করে সুন্দর করে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগী লা। আমি আমার নবীকে কবিতার শিক্ষা দিইনি যে তিনি কবিদের মতো করে সুন্দর করে পড়ে যাবেন, বরং এটা আমার পক্ষ থেকে নাজিলকৃত তোমাদের জন্য কিতাব। বলুন সুবহানাল্লাহ। আস্তে বলবেন না, বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম শুনলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাও বলে দিচ্ছেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তাদেরকে সতর্ক করো যারা এই কুরআনুল কারীমটাকে মেনে নেবে আর না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, তাদের জন্য সুসংবাদ হতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন আর তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করে দেবেন কে? আমার ভাইরা, কুরআনুল কারীমটা মেনে নেওয়ার অর্থ হলো মানুষের সামাজিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, মানুষের ইহলৌকিক এবং পরলৌকিক জীবন, সকল সমস্যার সমাধান দেবে কি বলেন? কি দেবেন? এই কুরআনুল কারীম সমাধান দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার অর্থ হলো মানুষ যখন চুরি করতে যাবে, মানুষ যখন ছিনতাই করতে যাবে, এরপরে মানুষ যখন আপনার ধর্ষণ করতে যাবে, আপনার মানুষকে হত্যা করতে যাবে, এরপর পরনারী স্পর্শ করতে যাবে, যখন সুদ ঘুষ খাবে, সর্বক্ষেত্রে ভয় করবে কার? আস্তে বলবেন না, ভয় করবে কার? কেউ যদি কুরআনুল কারীমটাকে মেনে নেয় আর না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ ভয় করে, তাদের জন্য সুসংবাদ হতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন, পৃথিবীর জাগতিক সব সম্পদ মাহরুম করে আমাদেরকে যদি মাফ করে দেন, কোনো লস আছে? আছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন
আর মহাপুরস্কার পুরস্কৃত করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউস তাকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি সবাই যেতে চান? সবাই চান? মালিক তুমি জান্নাতি, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলুন না আমিন। মালিক তুমি জান্নাতি, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতি, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলুন না আমিন। সেই জান্নাতে সবাই যেতে চান? সবাই চান? আমার ভাইরা, এখানে কোরআনুল কারীম নিয়ে বসেছি। এই কোরআনুল কারীম সামনে নিয়ে উপস্থিত রাখার পরে কোরআন থেকে যদি কথা না বলি তাহলে কোরআনুল কারীমের হক আদায় হবে? বলেন হবে? কোরআনুল কারীম সামনে থাকার পরে কেউ যদি কোরআন থেকে কথা না বলে, আল্লাহ বললেন এরা হচ্ছে জালেম। এরা কি? আমার ভাইরা, কোরআনুল কারীম সামনে করে নিয়ে বসেছি। কোরআনুল কারীম সামনে থাকার পরে, কোরআনুল কারীম সাদা থাকার পরে, কোরআনুল কারীম থেকে যদি আমি কথা না বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যার কথা কোরআনুল কারীম সাদা থাকার পরে, কোরআনুল কারীম সাক্ষ্য থাকার পরে কোরআন থেকে যে কথা বলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরা হলো জালেম। এরা কি? জালেম। আমার ভাইরা, এমন ব্যক্তি কেউ কেউ আছেন কোরআনুল কারীম সামনে নিয়ে কোরআনুল কারীম থেকে কথা বলে না। কারণ হলো কোরআনুল কারীম থেকে যদি কথা বলে তার স্বার্থ ফুরিয়ে যাবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কোরআনুল কারীমের হক কথাগুলি বললে স্বার্থ ফুরিয়ে যাবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকালা কওলান সাদীদা, তোমরা শক্ত শক্ত কথাগুলি বলো। কিন্তু এরা শক্ত কথা বলে না, নরম নরম কথা বলে। কারণ শক্ত কথা বললে বাতিল শক্তি তার মোকাবেলা করতে পারে কি পারে না? তার উপর বিপদ আসতে পারে কি পারে না? যখন নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কাট্টা কাট্টা বড় বড় কাফির গুলা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই বড় বড় কাট্টা কাট্টা কাফির গুলা আমার নবীজির ঘরের পাশে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যেত। বসবে কখন, বসার সময়টা তারা পেত না। কখন যেন রাত কেটে যেত তারা টের পেত না। কিন্তু তারা জানতো কোরআনুল কারীম সত্য। এরপরে কোরআন মেনেছিল কি? মেনেছিল না। তার কারণ হলো এই কোরআনুল কারীমটা তারা যদি মেনে নেয় তাহলে তাদের নেতৃত্ব ছুটে যাবে, তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। এই জন্য তারা কোরআনুল কারীমটাকে মেনে নেয়। ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আজকে যা কোরআনুল কারীম সাদাত থাকার পরে এই
দুর্যোগের সময় কোরআন থেকে যারা কথা বলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে কোরআনুল কারীম থাকার পরে, শাহাদাত থাকার পরে যে কোরআন থেকে কথা বলল না, দুনিয়াবি স্বার্থের কারণে যে কথা বলল না, সে হচ্ছে জালেম। এই সকল জালেমদেরকে কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর জালেমদের কাল কিয়ামতের ময়দানে গলা ধাক্কা দিয়া দিয়া জাহান্নামের মধ্যে ঢুকাই দিবেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নামাজের পরে যখন রাজপথে বেরিয়ে এসেছিল, তাদেরকে ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। যে রাসূলের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে শ্রী টিটুরাই, যে রাসূলের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, যে রাসূলের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের চরিত্র নিয়ে সিনেমিনি খেলেছে যে টিটুরাই। এই শ্রী টিটুরাইকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এর লাশটাকে কুকুর শ্রীগাল দিয়ে খাওয়ানো হোক, এ মতের পক্ষে কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। এই শাড়ির আঁচলটা মুখের মধ্যে নিয়ে বলছে বাবা আর কইয়েন না। কেন, কি হয়েছে? আপনি যে গোস্তটা এনেছিলেন খুব সুন্দর করে রান্না করেছিলাম, গরম গোস্ত সাড়া দিয়ে ঢেকে রেখেছিলাম, কিন্তু ওই যে আপনার পোষা সাদা বিড়ালটা আছে সব গোস্ত খেয়ে ফেলেছে। এবার শ্বশুর বাবাজি চিন্তা করছে গরম গোস্ত সব খেয়ে গেল। চিন্তার বিষয় না, বিড়াল কি গরম গোস্ত খায় নাকি? চিন্তার বিষয়। তো মনটা খুব খারাপ। যখন হাত ধুয়েছে উঠবে, উঠে যাচ্ছে, ঠিক এই সময় ঢুকবে না ঢুকবে দরজা দিয়ে ঢুকেছে ওই বিড়ালটা, যে বিড়ালটার দোষ দিয়েছে। যখন ঢুকেছে আপনার দরজাগুলি লাগিয়ে দিল, জানালাগুলি লাগিয়ে দিল, এরপরে তেড়ে 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 এই বিড়ালটাকে ধরলো। বিড়ালটাকে ধরে সামনের দুই পায়ে দিয়েছে দড়ি, পেছনের দুই পায়ে দিয়েছে দড়ি, বেঁধে একটা আপনার ওজন করে, আপনাদের এলাকাতে কি বলে দাড়ি নাকি পাল্লা না কি বলে আপনাদের এলাকায়, পাল্লা নিয়ে এসেছে। এক পাশে 1 কেজি ওজনের একটা পাথর, আরেক পাশে হচ্ছে বিড়াল। এবার যখন শূন্য করে দেখে আপনার ওই যে পাশে কেজিটা রাখা আছে 1 কেজির, ওই কেজির ওজনটা বেশি আর বিড়ালের ওজনটা কম। এবার বলছে বৌমা বুঝলাম এইটাই 1 কেজি ওজনের গোস্ত হলো, তাহলে সে বিড়াল কই? আর যদি এইটাই বিড়াল হয় তাহলে গোস্ত কই? কথা বলেন, এইটাই যদি বিড়াল হয় তাহলে গোস্ত কই, আর এইটাই যদি গোস্ত হয় তাহলে বিড়াল কই? কাজেই বলবো ভাই, যেই দেশে আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, যেই দেশে 90% মুসলমান এই বাংলাদেশে বাস করছে, এই দেশে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, মুসলমানদের কিবলা নিয়ে কটূক্তি করা হচ্ছে, আর এর প্রতিবাদ যখন মুসলমানেরা করছে, এই মুসলমানের এক দলের কুলাঙ্গার, এরা যাদের মুসলমান বলা চলে না, এরা কোরআনুল কারীম থেকে কেমনে শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাও বলে দিচ্ছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তখন তোমরা চুপ করে মনোযোগ দিয়া আমাদের নিয়ত কোরআনুল কারীম শ্রবণ করতে থাকো। আশা করা যায় চুপ থাকার কারণে, নীরবতার সাথে কোরআনুল কারীমটা শ্রবণ করার কারণে তোমাদের উপর আল্লাহর রহমতগুলি নাজিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাও বলে দিচ্ছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি
ربي ولو جئنا بمثله مددا জোরে বলুন আল্লাহু আকবার সাগর মহাসাগর দরিয়ার পানি গুলা দিয়া যদি কালি বানানো হয় আর এই কালি দিয়া যদি তোমরা লিখতে শুরু করে দাও লিখতে লিখতে তামাম দরিয়ার পানি গুলা শেষ হয়ে যাবে অনুরূপ দরিয়াও যদি তোমাদের দেওয়া হয় আর এই দরিয়া দিয়া যদি তোমরা লিখতে শুরু করে দাও লিখতে লিখতে তামাম দরিয়ার পানি গুলা শেষ ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি কুরআনুল কারীমের ভুল ধরবার জন্য একবার নয় দুইবার নয় তিনবার নয় কুরআনুল কারীমের ভুল ধরবার জন্য তিনি বারবার পড়লেন আমাদের মতো করে নয় আমরা যেমন কুরআনুল কারীমটা পড়ে সওয়াবের আশা আছে না নাই কুরআনুল কারীমটা আমরা পড়ে যদি শুধু সওয়াবের আশায় কিন্তু কুরআনুল কারীমটা শুধু সওয়াবের জন্য আসে নাই কুরআনুল কারীমটা এসেছে মানব জাতির হেদায়েতের জন্য সত্য আর মিথ্যার পার্থক্য করার জন্য এই কুরআনুল কারীমটা এসেছে ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি সে একজন খ্রিস্টান মানুষ কুরআনুল কারীমের ভুল ধরবার জন্য তিনি বারবার পড়লেন কুরআনুল কারীমের ভুল খুঁজে পেলেন না এরপরে একটা তিনি বই লিখে ফেললেন দা বাইবেল দা কোরআন দা সায়েন্স আল্লাহ পাক রব্বুল আলামিন তার মগজটাকে ধুলাই করে দিলেন তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই আর মুমিন যারা হবে মুত্তাকি যারা হবে তাদের জন্য হলো এই কুরআনুল কারীমটা হেদায়েত বলুন সুবহানাল্লাহ মুমিন নাম আল্লাহ রেখেছেন মুমিন নামে সূরা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন মুমিনুন নামেও সূরা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন এক বচনও আছে বহু বচনও আছে আবার শুধু সূরা কাফির নাই কাফিরুন আছে কেননা কাফেরদের সাথে কি আন্ডারস্ট্যান্ডিং হবে কি সম্পর্ক তাদের সাথে হবে সেই নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন কে বিশ্বনবী প্রতিদিন ফজরের সুন্নত নামাজ যখন পড়তেন প্রথম রাকাতে পড়তেন কাফিরুন আবার দ্বিতীয় রাকাতে পড়তেন ইখলাস আবার রমজানুল মুবারকে যখন তিনি বেতরের নামাজ পড়তেন প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কার পরিচয় আমার ভাইরা মুমিনদের সাথে আল্লাহর সম্পর্ক কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিন যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবে স্মরণ করবে তখন তাদের হৃদয়গুলি ভেজে যাবে তাদের অন্তরগুলি কাদার মতো নরম হয়ে যাবে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম তারা যখন তেলাওয়াত করবে আমি তখন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেব আমি তাদের ঈমানকে বাড়াতে বাড়াতে এমন জায়গাতে ওরা পৌঁছে যাবে পৃথিবীর আর তারা কাউকে পরোয়া করবে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা ভয় করবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের হেফাজত যে করবেন তাও কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন জোরে বলুন আল্লাহু আকবার আস্তে বলবেন না বলুন আল্লাহু আকবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমটাকে নাযিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব
তাম পৃথিবীতে মুসলমান নামার খায়। আর এই সময় আমরা ফতোয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এই যে ইউএস এর ঘটনাটা বলছিলাম, এই ইউএসএ এই কাফিরেরা তারা চক্রান্ত করলো, তাম পৃথিবীর বড় বড় নেতাদেরকে একত্রিত করলো। এবার বলল মুসলমানরা যে ধর্মগ্রন্থটা গ্রহণ করার কারণে তারা এমন উগ্রবাদী হয়েছে, তাদের এই ধর্মগ্রন্থ কোরআনুল কারীম আমরা পুড়িয়ে ফেলে দিব, এই কোরআনুল কারীম ভস্ম করে ফেলে দিব। এবার যখন এই সিদ্ধান্ত গ্রহণ করল, আমার বাংলাদেশের একজন শিল্পী, সে একজন হিন্দু মানুষ, এই কনসার্টে উপস্থিত ছিল। এবার বলা হলো তুমি তো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ থেকে এসেছ, আমি তোমার কাছে আমি এই ঘোষণাটা জানিয়ে দিচ্ছি, মুসলমানেরা সন্ত্রাসী জাতিতে পরিণত হয়েছে। তাদের কাছে একটা ধর্মগ্রন্থ ছিল, তার নাম হলো কোরআন। এই কোরআনুল কারীমটা তারা গ্রহণ করার কারণে উগ্রবাদী জাতিতে পরিণত হয়েছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই পৃথিবীতে যতগুলি কিতাব আছে, এই কিতাবগুলি, এই নকুল কুমার এই কনসার্টে উপস্থিত ছিল। এবার বলা হলো তোমার সিদ্ধান্তটা কি, তোমার মতামতটা কি? এবার বলল ঠিক আছে আমাকে একটু সময় দেন। কিছুক্ষণ সময় নিয়ে সে একটা গান লিখে ফেললো। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবি ধ্বংস, আগুনের ওই তেজ আছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কেমন করে করবি ধ্বংস, আগুনের ওই তেজ আছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। সে যে বিশ্ব নবীর সাধনার ধাম, সে যে বিশ্ব নবীর সাধনার ধান, রব্বুল আলামিনের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কুমার এই হিন্দু মানুষ সেই দিন মুসলমানদের পক্ষে গান লিখে বলেছিলেন এই পৃথিবীর সব হাফেজদেরকে দরকার নাই, আমার বাংলার জমিনে যে হাফেজগুলো আছে এই হাফেজগুলোর মাধ্যমে কোরআনুল কারীমের মধ্যে যেমন করে জবর ছিল, যেমন করে জের ছিল, যেমন পেশ ছিল, যেমন নোক্তা ছিল, যেমন করে হরফগুলি ছিল, আবার ঠিক তেমনি তেমনি লেখা হয়ে যাবে। বলুন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য এই কোরআনুল কারীমের হেফাজত করবেন কে? আস্তে এই সিলেটের দিকে গিয়েছি, ওদের ওইদিকে গেলে মানে খালি মানে হর উচ্চারণ, একটা বলে আরেকটা হয়। যখন ফোন দেয়, যদিও আমি কোনো রকমে বুঝি, কিছু কিছু বুঝি, কিছু কিছু বুঝি না, মানে কথার সাথে খালি হুম হুম। আবার যখন চট্টগ্রামের রামুর দিকে গিয়েছি, ওদের ওখানে যখন গিয়েছি, ওদের যে ভাষা মনে হয় যে আসমান থেকে কোনো ভাষা নাজিল হচ্ছে,
খুব কড়া, মানে কি যে অবস্থা। আবার নোয়াখালীর দিকে গিয়েছি, তখন দেখি ওরাও আই আই বলে, মানে ওই স্টাইলটাই ফলো করে। আবার আপনি পশ্চিমবঙ্গের দিকে যাবেন, আপনার ঝিনাইদহের দিকে যাবেন, এদের ভাষাটা খুব সুন্দর সহি। আপনাদের এই রাজশাহীর ভাষাটাও খুব সুন্দর সহি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা মানুষই তো ভালো, ঠিক কিনা? এর জন্য ভাষাটা এত সুন্দর। আমরা এই যে একক জায়গায় যাই, একক জেলার ভাষা একক রকম সুন্দর, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে বাংলাদেশের একরকম ভাষা, ইন্ডিয়ার একরকম ভাষা, আপনার পাকিস্তানে যাবেন, আমেরিকাতে যাবেন, বিভিন্ন কান্ট্রিতে যখন আপনি যাবেন, একক দেশের একক ভাষা। কিন্তু যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, যখন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করি, কয় ভাষার মালিক হয়ে যায়? বলেন, কয় ভাষার মালিক হয়ে যায়? এক ভাষার মালিক হয়ে। বাড়িতে লেগেছে আগুন, কি দেবেন? পানি তো দেবেন। এখন বাড়িওয়ালা বলছে, বাড়িতে আমার আগুন লেগেছে, কে কোথায় আছো? তোমাদের যার কাছে যা আছে তা দিয়ে আমারে বাঁচাও। বাড়িটা ছিল রাস্তার ধারে। যখন বাড়িওয়ালা বলল যার কাছে যা আছে তা দিয়ে আমারে বাঁচাও, এই সময় ভ্যান ভর্তি লাকড়ি নিয়ে যাচ্ছিল একজন লাকড়ি ব্যবসায়ী। যখন শুনলো যার কাছে যা আছে আমারে বাঁচাও, এই ভ্যান ভর্তি লাকড়িগুলো আগুনের মধ্যে ছেড়ে দিল। বলুন, আগুন বাড়বে না কমবে? আসতে বলবেন না, বলুন বাড়বে না কমবে? আমার ভাইরা, আরেকজন ব্যক্তি যাচ্ছিল বই চাষাবাদ করার জন্য, ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যাচ্ছিল। যখন বাড়িওয়ালা বলল, চিৎকার দিয়ে বলছে, কার কাছে কি আছে তা দিয়ে আমারে বাঁচাও। এবার এই ড্রাম ভর্তি ডিজেল গুলা আগুনের মধ্যে ছেড়ে দিল। বলুন, আগুন বাড়বে না কমবে? আসতে বলবেন না, বলুন বাড়বে না কমবে? আমার ভাইরা, অশান্ত সমাজটাকে শান্ত করার জন্য বামপন্থী বুদ্ধিজীবীরা তাদের বাম চিন্তাগুলি মানুষের মগজের ভিতর ঢুকিয়ে দিয়ে বাম চিন্তাগুলি মানুষের মগজের ভিতর ঢুকিয়ে দিয়ে তারা শান্তির জন্য চেষ্টা চালাতেছে। কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবে। কাঠ দিয়া যেমন আগুন নিভানো যাবে না, আপনার তেল দিয়া ডিজেল দিয়া যেমন আগুন নেভানো যাবে না, ঠিক তেমনি বাম চিন্তাগুলি, বামপন্থী বুদ্ধিজীবীরা এই চিন্তাগুলি মগজের মধ্যে ঢুকিয়ে ঢুকে শান্তির জন্য যদি চেষ্টা চালায়, কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবে। শান্তির দেখা কোনোদিন মানুষ পেতে পারে না। যারা বলুন ঠিক কিনা? শান্তির দেখা তারা পাবে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীম থেকে নাজিল করেছিলেন। আমার রাসূলের উপর কোরআন নাজিল হয়েছিল যখন আমার নবীজির বয়স ছিল ৪০ বছর ৬ মাস। এই সময় এই তার পূর্বক্ষণ পর্যন্ত আমার রাসূল বহুরূপ চেষ্টা চালিয়েছেন এই অশান্ত সমাজটাকে শান্ত করার জন্য। আজকে যেমন বামপন্থী বুদ্ধিজীবীরা তারা কোরআনটাকে বাদ দিয়া মানব রচিত সংবিধান প্রণয়ন করে শান্তির জন্য, শান্তি সুখ পাবার জন্য চেষ্টা চালাচ্ছে। শুনলে আপনারা তাজ্জব হবেন, এই পৃথিবীতে ৭০ থেকে ৮০টা মানব রচিত সংবিধান রয়েছে। এই সংবিধান দিয়ে তারা দেশ চালাতেছে। আমার ভাইরা, এই জন্য বলবো শান্তির জন্য তারা চেষ্টা চালাচ্ছে। কোরআনুল কারীমটাকে বাদ দিয়া তারা শান্তির জন্য চেষ্টা চালাচ্ছে। কোশ্চিনকালেও তারা শান্তির দেখা পাবে না। নবীজি ৪০টা বছর যাবৎ বহুরূপ চেষ্টা করেছিলেন, সমাজটাকে শান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু তিনি পারছিলেন না। কারণটা হলো, আপনি যখন নদীতে মাছ ধরতে যাবেন, আপনাদের পাশেই তো পদ্মা নদী নাকি, আপনারা যখন নদীতে মাছ ধরতে যাবেন, খালই নিয়ে আপনারা বের হয়েছেন, এই খালইটা যদি তলা না থাকে, আপনি জাল নিয়ে বের হয়েছেন, জালে মাছ উঠেছে, আপনি এই মাছ ধরে ধরে খালের ভেতর রাখছেন। যদি খালের তলা না থাকে আর যদি আপনি মাছ ধরে ধরে এই খালের ভেতর রাখেন, মাছ থাকবে নাকি বলেন? আমার নবীর কাছে সব ছিল, কোরআন ছিল না। তিনি বহুরূপ চেষ্টা চালিয়েছিলেন, হিলফুল ফুজুল গঠন করেছিলেন, এরপরে যুবকদেরকে একত্রিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোরআনুল কারীম না থাকার কারণে তিনি পারছিলেন না। ঠিক যখন কোরআনুল কারীম আমার নবীজির উপর নাজিল হয়ে গেল, তখন এই অশান্ত সমাজটাকে কোরআনুল কারীম দেয়া সুন্দর শান্তির সুন্দর সমাজে পরিণত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য
আমার রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি মুহাম্মদ, আমার যুগ। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কোরআনুল কারীম নাজিল হলো যে সমাজে কোনো শান্তি ছিল না, যে সমাজে অশান্তি ছিল, যখন কোরআনটা নাজিল হয়েছে সবে মাত্র, এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে এই অসভ্য মানুষগুলা সুন্দর মানুষে রূপান্তরিত হয়েছিলেন। তাদের মধ্যে একজন ব্যক্তি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন নাই। এই সময় আবু জেহেল এই বেয়াদবটা সে ঘোষণা দিল মুহাম্মাদের কল্লাটা কে আনতে পারবে? কেউ যখন রাজি হয় না, এত সুন্দর মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ তো এই পৃথিবীতে নাই, আমরা কেমনে মুহাম্মাদের কল্লাটা আনবো? আমাদের সম্ভব নয়, আমরা মুহাম্মাদের কল্লাটা আনতে পারবো না। যখন কেউ রাজি হচ্ছিলেন না, এই সময় ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি হলাম খাব্বাবের ছেলে। ওমর রঙ্গা তরবারি বের করে বলছে, আমি হলাম খাব্বাবের ছেলে ওমর, আমি মুহাম্মাদের কল্লাটা তোমার সামনে অল্পক্ষণের মধ্যে হাজির করব, দেব। বলুন নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়া কোরআনুল কারীমের সংস্পর্শে আসার পরে তিনি ইসলামটাকে কবুল করলেন। যেমনি ছিল ইসলাম বিরোধী, ঠিক তেমনি তার বিপরীত হয়ে গেলেন। কোরআনুল কারীমটাকে মানার জন্য এমন হয়ে গেল। আরেকজন ব্যক্তি যার নাম হলো তাহিয়াতুল কালবি, এমন একজন খারাপ মানুষ ছিলেন। যখন তিনি মসজিদে নববীর মধ্যে নবীজি বসা ছিলেন, এই সময় তাহিয়াতুল কালবি এসে কাঁদছেন। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবী, কেন তুমি কাঁদছো? এবার বলল, আমার মনে হচ্ছে আমি ইসলাম কবুল করার পূর্বে আমার জীবনে এমন একটি গুনার কাজ করে ফেলেছিলাম, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের কোনো গুনাহগুলি মাফ করেন নাই। এবার নবীজি বলছেন, ও আমার সাহাবী, তুমি ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তোমার রব, আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করেছো আর তোমার কোনো গুনাহ নাই। এবার বলছে, তাও কাঁদছে, হাওমাও করে কাঁদছে। এবার বলছে, ও সাহাবী, এরপর কান্দো কেন? এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হতেছে আমার সব গুনাহ মাফ হলেও একটা গুনাহ মাফ হবে না। বলল, তুমি কি করেছো বলো? বলল, আমার কলিজার টুকরা আমার সন্তানটাকে আমি আমার নিজ হাতে আমি হত্যা করেছি। বলল, কেমনে হত্যা করেছো আমাকে একটু বলো। এবার বলল, আমার স্ত্রী যখন সন্তান সম্ভব ছিলেন, এই সময় আমার স্ত্রীকে বললাম, ঠিক আছে তুমি বাবার বাড়িতে চলে যাও। সবার যখন বাড়িতে চলে গেল, সেই জাইলাতের যুগের মানুষ এমন খারাপ ছিল, যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হতো গর্তের কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকতো, গর্তের কিনারে গিয়ে যখন দাঁড়িয়ে থাকতো, যখন পুত্র সন্তান হতো তখন তারা ওইখান থেকে তাকে জীবিত নিয়ে আসতো। আর যখন সন্তান মেয়ে সন্তান হতো তখন তারা এইটাকে পুঁতে ফেলে দিত। আমার এবার বাড়িতে যখন চলে এলো, 6টা বছর চলে গেল, 7 বছরে যখন উপনীত হয়ে গেল, তার চোখের আড়ালে এই মেয়েটাকে যখন বড় করে তুললো, একদিন তার চোখের নজরে ধরা পড়ে গেল এই মেয়েটা কার মেয়ে। দেখা গেল এত সুন্দর রূপসী মেয়ে, চোখের চাহনিটা তার চোখের মতো, তার ফেসের চেহারাটা তার ফেসের মতো সুন্দর ছাবি ছিলেন। এই মেয়েটা সুন্দর হয়েছে। এবার বলল, এই মেয়েটা কার মেয়ে? এবার বলছে, ও আমার প্রাণের স্বামী, এইটা আপনার আর আমার কলিজার টুকরা সন্তান। এবার বলছে, স্বামী গো, আপনি ওরে মারবেন না, আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি। স্বামী গো, দোহাই লাগে আপনি ওরে মারবেন না। কিন্তু আমার মনে এমন জিদ চাপলো, আমার মনে হলো আমি কেমনে তার হত্যা করবো। এজন্য আমি তাকে একটা ফোন দিয়ে আটলাম, বললাম তাকে আমি নানির বাড়ি নিয়ে যাব। এবার সুন্দর করে যখন সাজিয়ে দেওয়া হলো, মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে আমাকে জড়িয়ে ধরে চুমা খেতে লাগলো, আমাকে নানির বাড়ি নিয়ে যাবে। যখন আমি তাকে নানির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলাম, প্রতিমধ্যে যখন ডান দিকে নানির বাড়ি, আমি বাম দিকে নিয়ে চলে যাচ্ছিলাম। এ সময় মেয়েটা বিধু কণ্ঠে বলছে, আব্বা জান, আমি তো আমার নানির বাড়ি তো ডান দিকে, আপনি কেন জঙ্গলের দিকে বাম দিকে নিয়ে যাচ্ছেন আব্বা জান? আমি কোনো কথা বললাম না। জঙ্গলের মধ্যে যখন চলে গেলাম, একটা ফাঁকা ময়দানে চলে গেলাম। এরপরে একটা গর্ত খনন করলাম। এবার গর্ত যখন খনন করেছিলাম, এবার মেয়েটা
মেয়েটা বলছে, আব্বা জান গর্ত কেন খনন করছিলেন, গর্ত কেন খনন করেছেন? এবার কোদাল দিয়া যখন গর্ত খনন করছিলাম, এই ধুলা মাটিগুলা আমার গায়ের ভেতরে আসছিল, আমার দাড়ির ভেতরে যখন ঢুকছিল, আমি এই ধুলাগুলা এই মাটিগুলা আমার মেয়েটা সুন্দর করে আলতো করে পরিষ্কার করে দিতেছিল। এবার বলছে, আব্বা জান গর্ত খনন কেন করেছেন? এবার বলছে, কোনো কথা বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, বললাম, মা গো এই যে কুয়াটা কেমন হয়েছে, গর্তটা কেমন হয়েছে? গর্তর কাছে যখন এলো, এবার বলল, আমি পিছিয়ে গেলাম, পিছিয়ে গিয়ে এমন জোরে ধাক্কা মেরে দিলাম, সঙ্গে সঙ্গে সে এই গর্তের ভেতরে পড়ে গেল। এবার আমি একটা পাথর উঁচু করে তার বুক বরাবর মেরে দিলাম। এবার মেয়েটা বলছে, আব্বা জান আমি বুঝতে পেরেছি আমার তো অপরাধ একটাই, অপরাধ হলো আমি মেয়ের সন্তান, এইটাই হলো অপরাধ। এই জন্য আজকে আপনি আমারে এমন ভাবে হত্যা করছেন। এমন উগ্রবাদী, এমন সন্ত্রাসী, এমন খারাপ জাহিলি যুগের মানুষ ছিল, একটা ভাঙা পাতিলকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ করত, এমন জাতি ছিল। কিন্তু কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে এই অসভ্য জাতি সুন্দর জাতিতে পরিণত হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাতিকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আজকে বাংলাদেশে পর্দা আছে, কথা বলেন, পর্দা আছে, পর্দা আছে, দরজা জানালার আর টেলিভিশনের বিশাল রূপালী পর্দা, ঠিক কিনা কোন? এই পর্দা আছে। বলেন তো দেখি, আপনার মার্কেটে পুরুষেরা বেশি যাবে না মেয়েরা বেশি যাবে? যায় কারা বেশি? মেয়েরা যায় না? আবার স্বামীকে ধমক দেয়, বলে যে আমি মার্কেটে যেতেছি, আমার যে সন্তানটা রেখে গেলাম, তুমি 2 বছরের সন্তান, তুমি ওকে দুধ খাওয়াবে কে? স্বামী খাওয়াবে নাকি? মার্কেটে চলে যাবে, বলছে আমার আসতে সন্ধ্যা হবে। এবার ডাক দিয়ে বলছে, কোনো কথা যখন বলে না, এবার বলছে, এই লিটন। স্বামী এবার চিত হয়ে পড়ে গেছে, পরে বলছে, আম্মা আসতেছি। ডাকটা যদি লোকে তার হুঁশ নাই। এবার বলছে যে কি হয়েছে, শুনতে পাচ্ছ না? তোমাকে কি বলছি? হ্যাঁ শুনেছি। মার্কেটে ঢং ঢং করতে করতে ছুটেছে। এবার মাথায় কোনো ওড়না নাই, ওড়না একটা পড়েছে, বুকের উপরে পড়েছে জালের মতো ওড়না, যেটা দিয়ে মাছ ধরা যাবে, ঠিক কিনা বলেন? এমন মেয়ে আছে না নাই? আপনার জলের মতো ওড়না পড়ে বের হয়েছে। এবার দোকানদারের সামনে আস্তে করে বসে গিয়েছে। এবার বলছে, ভাইয়া টাকটা কি ভালো? ভালোটা? বলছে, একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, শাড়ি একখান বের করে আপনার গায়ের সাথে লটকে বলছে, ভাবি আপনাকে কিন্তু দারুণ মানাবে। এটা হচ্ছে 1 নম্বরের লুচ্চা, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে পর্দা নাই। আমার ভাইয়েরা, আজকে বলুন তো, আমার দেশে দেশীয় চ্যানেল চলছে না, ইন্ডিয়ান চ্যানেল চলছে। মেড ইন বাংলা না মেড ইন ইন্ডিয়া? যার প্রডিউসার হচ্ছেন বিধর্মী হিন্দুদের দ্বারা পরিচালিত। বাংলাদেশে যে চ্যানেলগুলো চলছে, স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, জি প্লাস, এই যে আপনার চ্যানেলগুলো চলছে, আজকে এই স্টার জলসা, এই চ্যানেলগুলো আজকে ঘরে ঘরে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আজকে এই স্টার জলসা দেখে এই যে আপনার নাটক হয়েছিল পাখি, এই পাখির জামা নেওয়ার জন্য 3 বছরের শিশু থেকে শুরু করে আপনার 70 বছরের বুড়ানি পর্যন্ত তারা এই পাখি জামার জন্য তারা 6 জন জীবন দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নাকি? আসতে বলবেন না, কি হবে? নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 6 জন মানুষ বাংলার জমিনের মুসলমান, তারা এই পাখি জামার জন্য মারা গিয়েছে। আজকে এই বিদেশি চ্যানেলগুলা দেখে, এই ইন্ডিয়ান চ্যানেলগুলা দেখে পরকীয়া বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বেড়েই চলেছে, বেড়েই চলেছে, কমছে না। এই নাটক, এই সিনেমা, এইটা থেকে মুসলমানদের কোন শিক্ষা থাকতে পারে? কোন শিক্ষা থাকতে পারে? পারে না। কারণ হলো এটাতে যে চ্যানেলগুলিতে যা প্রচার করা হচ্ছে, যে অশ্লীল ব্যাপনা শিক্ষা দেওয়া হচ্ছে, আজকে কেউ কাউকে দাম দিতে চায় না। স্বামীকে তো দামই দিতে চায় না। স্বামী কি মানুষ হলো নাকি? এটা কাউয়ার জাত, ঠিক কিনা? এমন মা বোনেরা আপনার এই এলাকা আছে নাকি?
আছে মানে ভরি ভরি, কথা বলেন ঠিক কিনা? প্রতিটা ঘরে ঘরে পড়ায়। মা বোনেরা, স্বামী একটু কালো হয়েছে, যখন মাঝে মাঝে ঝরগা লাগে তখনই বলে তোর সাথে সংসার করে আমার জীবনটাই শেষ। আছে নাই? কিছু কিছু জায়গায় আছে, আমার এলাকায় আছে, মাঝে মাঝে ঝরগা লাগলে এমনটা হয়, আমার এলাকায় আছে। তো এই যে মা বোনেরা এই ধরনের আচরণ করছেন, স্বামী একটু কালো হয়েছে তো কি হয়েছে, স্বামী একটু কালো হয়েছে এজন্য স্বামীকে কোনো দাম দিতে চায় না। কিন্তু আগেকার দাদারা দাদিরা দাদাদের কত রেসপেক্ট করতেন, কত সম্মান করতেন, আপনার ভাবিরা ভাইদের কত সম্মান করতেন, রেসপেক্ট করতেন। কিন্তু এখন ভাবিরা কি ভাইদের রেসপেক্ট করে, সম্মান করে? কারণ কি? কারণ একটাই, বাংলাদেশে চলছে আজকে এই সেই ইন্ডিয়ান চ্যানেল। আমার ভাইরা, ছোট্ট একটি কথা বলে আমি ইতি টানতে চাই। একজন সাহাবী, নাম হলো সাদ। এই সাদ তিনি আমার নবীজির সামনে দাঁড়িয়ে, মনটা খুব খারাপ। আমার নবীজি বলছেন, ও সাদ, তোমার মনটা খারাপ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খারাপ এজন্য যে আমি এত কালো যে মেয়েরা দেখলে আমাকে দৌড় মারে, এমন কালো করে আমার কপালে কোনো বিয়ে নাই। আমার নবীজি বলল, ও সাদ, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দর মেয়ের সাথে, বলুন বিয়ে হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই কথা বললেন, সাদ বললেন, ঠিক আছে, আমি দলিল চাই। ঠিক আছে, তোমাকে দলিল আমি দিচ্ছি, আমি এই চিঠিটা লিখে দিলাম, তুমি ইবনে ওহাবের বাড়িতে চলে যাও, বাড়িতে নিয়ে গিয়া আমার এই পত্রটা তার হাতে ধরিয়ে দাও। এবার সাদ চলে গেলেন বাড়িতে। ইবনে ওহাবের বাড়িতে গিয়া নবীজির হাতের লেখা চিঠি যখন দিয়া দিলেন, এবার নবীজির হাতের চিঠি এখানে দেখে ইবনে ওহাবের মনটা কেঁদে উঠলো। এবার বলছে, সাদ রে, বুঝতে পেরেছি তোমাকে আমার নবীজি পেগাম পাঠিয়েছে তোমার মাধ্যমে। সাদ রে, আমার নবীজির পত্রটাকে আমি রেসপেক্ট করলাম, সম্মান করলাম, তবে সাদ আমি তোমার বিয়েতে রাজি হয়ে গেলাম, কিন্তু আমার মেয়ে যদি রাজি না হয় তাহলে কিন্তু আমি রাজি নাই, আর আমার মেয়ে যদি রাজি হয়ে যায় তাহলে আমি রাজি আছি। এবার এই যে কথোপকথন সাদ এবং ইবনে ওহাবের মধ্যে যখন কথোপকথন হলো, এবার সাদ যখন ঘরের ভেতরে ঢুকে গেল, ঘরের ভিতর গিয়া দেখেন মেয়েটা আপনার হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দেওয়ালের সঙ্গে। এবার বলছে, মা, তুমি তো সব শুনে ফেলেছ, আমরা কি কথোপকথন করেছিলাম, তুমি তো সব শুনেছ মা। আমার নবীজি এই সাদকে পাঠিয়েছেন পাত্র হিসেবে, কিন্তু এই সাদের যে চেহারা, তার বিপরীত চেহারা হচ্ছে তোমার তো আকাশের চাঁদের মতো সুন্দর চেহারা, তুমি তো তার চেহারা সম্পূর্ণ বিপরীত। তুমি কি রাজি আছো নাকি মা? এবার চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে। এবার বলছে, কোনো কথা যখন বলে না। ইবনে ওহাব বলল, বুঝতে পেরেছি মা, তুমি রাজি নাই। এবার যখন বিদায় নিয়ে চলে আসবে, এই সময় এই মেয়েটা হাওমা করে কাঁদতে লাগলেন। এবার বললেন, মারে, বুঝতে পেরেছি, কান্দার কারণ কি আমি তো কোনো বুঝতে পারছি না, হেতুটা কি, কারণটা কি, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। এবার বলছে, বাজান, এই জাগতিক জীবনে আমি সুন্দরী মদিনার মেয়ে যদি হয়ে থাকি, তবু আমার রাসূল যে পাত্র নির্বাচন করে পাঠিয়েছেন, এই পাত্র মদিনার পাত্র, মদিনার এই সুন্দর যুবক নয়, সবচেয়ে কালো যুবক যদি হয়, আমার রাসূলের জন্য আমি একে কবুল করে নিলাম, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মেয়েটা যখন রাজি হয়ে গেলেন, রাজি হয়ে যখন এবার সাদের কাছে চলে এলেন, এবার বললেন, সাদ রে, তোর তো কপাল খুলে গেছে, আমার মেয়েটা রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেছি, বলুন সুবহানাল্লাহ। এবার চলে এলো বাড়িতে। এবার নবীজির বাড়িতে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনে রাজি হয়ে গেছে। এবার নবীজি বললেন, ও সাদ, বিয়ে তো করবা, তোমার কাছে কি টাকা পয়সা আছে নাকি? বললো যে, টাকা পয়সা তো নাই, আমি তো গরিব মানুষ, টাকা পাবো কই? এবারে বললো, ঠিক আছে, তাহলে আমি তো সব কিছু করলাম, বিয়ের ঘটকালেও আমি করলাম, আবার তুমি আমার কাছে টাকা চাচ্ছ, ঠিক আছে। এবার দুজন সাহাবীকে ডাক দিলেন। সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, 200 দিরহাম করে 400 দিরহাম আমার কাছে দাও। 400 দিরহাম যখন নবীজির হাতের মুঠোয় দিলেন, নবীজির হাতের মুঠোয় নিয়ে এবার সাদের হাতের মুঠোয় দিয়ে বলছেন, সাদ রে, মদিনার বাজারে চলে যাও, মদিনার বাজারে চলে গিয়া তুমি 400 দিরহাম দিয়া তোমার বিয়ের বাজার করে আনো। সাদ যখন বিয়ের বাজার করার জন্য মদিনায় চলে গেলেন, একজন সাহাবী এসে বললেন, ও সাদ, তুমি তো বিয়ের বাজার করতে এসেছো সাদ, কিন্তু যুদ্ধের দামামা কিন্তু বেজে গেছে রে সাদ। এবার সাদ
চিন্তা করলো বিয়ে তো আমি আরো করতে পারবো, কিন্তু যে জিহাদের ডাক আমার নবীজি দিয়েছেন এই জিহাদের ডাক আমি আর শুনতে পারবো না। সাদ এবার এই 200-400 দিরহাম দিয়া এবার সাদ চলে গেল, একটা ঘোড়া কিনলেন আর একটা তরবারি কিনলেন। এই ঘোড়ার তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এই সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবীরা নবীজির কাছে গিয়ে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এবার বলছেন, কোন সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? সাহাবীরা বলছে যে সাদের বিয়ের কথা আপনি বলেছিলেন সেই সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি শুনে আর নিজেকে স্থির রাখতে পারলেন না, দৌড়িয়ে দৌড়িয়ে সাহাবীর কাছে চলে এলেন। সাহাবীর কাছে এসে বলছেন, এবার এসে দেখেন হাতগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, পাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এবার নবীজি পাগুলা আর হাতগুলা একত্রিত করলেন, মস্তকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এবার নবীজি মস্তকটা কাছে নিলেন, এবার মাথার ভিতরে চুলের ভিতরে হাত দিয়ে একবার তার চোখের পানি দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আরেকবার তার চোখের পানিগুলো পড়ছে, আবার মুচকি মুচকি হাসছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি হাসছেন আবার আপনি কাঁদছেন, কান্নার কারণটা তো বুঝতে পারলাম, হাসার কারণটা কি? এবার নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, আমার সাদের বিয়ের পয়গাম আমি পাঠিয়েছিলাম রে। আমার গতকাল সাদের বিয়ের কথা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সাদ তো এই পৃথিবীর জাগতিক নরজীবনের স্বাদ গ্রহণ না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার সাদ তো দুনিয়ার কোনো মেহমান হয় নাই, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। আমার ভাইরা, এবার নবীজি বলছেন, আর মুচকি মুচকি হাসার কারণ হতেছে আমার নবুয়তের চোখ দিয়ে আমি দেখতে পেতেছি, আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পেতেছি জান্নাতের হুররা জান্নাতের মধ্যে আমার সাদকে নিয়ে টানাটানি করছে। বলুন সুবহানাল্লাহ। আস্তে বলবেন না, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বললেন, ঠিক আছে তোমরা জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা হয়ে গেল, জানাজার ব্যবস্থা হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেল। নবীজি বললেন, আমার সাদ, যে সাদ ঘোড়া দিয়া যুদ্ধ করেছে, যে তলোয়ার দিয়া যুদ্ধ করেছে, সেই ঘোড়ার তলোয়ারটা আমার কাছে নিয়ে আসো। ঘোড়ার তলোয়ারটা যখন নিয়ে আসালো, এবার বললেন, ওই মদিনার সুন্দরী মেয়েটা কই? ওই সুন্দরী মেয়েটাকে ডাক দাও। সুন্দরী মেয়েটা যখন চলে এলো, এবার বলল, সাদ, গতকালকে তোমার সাথে বিয়ের কথা ছিল, কিন্তু সাদ তো তোমার স্বামী হতে পারে নাই, সাদ তো আল্লাহর মেহমান হয়ে গিয়েছে। ও মদিনার সুন্দরী মেয়ে, আমার সাদের স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমি যে মহারানার জন্য আমি যে বিয়ের বাজার করার জন্য যে টাকা দিয়েছিলাম, এই টাকা দিয়ে এই ঘোড়ার তলোয়ার কিনেছিল। ও মদিনার মেয়ে, তোমাকে এই স্মৃতিটা ধরে রাখার জন্য এই ঘোড়ার তরবারি আমি মুহাম্মদ তোমাকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর আলোচনা দেরি করবো না, অনেক রাত হয়ে গিয়েছে, আমরা আলোচনা শেষের দিকে চলে যাব। আমার ভাইরা, আসুন আমরা আলোচনার শেষের দিকে চলে যাই। যেহেতু কালকে আপনাদের মাহফিল আছে, এজন্য আপনারা এখানে যারা এসেছেন, মা বোনেরা যারা এসেছেন, মা বোনদের জন্য এটাই বলতে চাই যে আপনারা স্বামী কালো হয়েছে তো কি হয়েছে, আজকে এই বোন সাদকে বিয়ে করে সে ধন্য হয়েছিল, এজন্য আপনার স্বামীকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, রমজান মাসে রোজা রাখবেন, আর হচ্ছে আপনার পর্দার মধ্যে থাকবেন। উদ্ভ্রান্ত হয়ে জাহেলিয়াতের মতো উদ্ভ্রান্ত হয়ে চলাফেরা করবেন না। আমার নবীজি বলছেন, আল্লাহর কসম করে বলছি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ কোনো মা বোন যদি পড়তে পারেন, পর্দার মধ্যে যদি চলতে পারেন, স্বামীর খেদমত যদি কেউ করতে পারেন, আর আপনার যদি শরীয়ত সম্মতভাবে পর্দার মধ্যে বেরোতে পারেন, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতের দরজাগুলি খোলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা মা বোনেরা এসেছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পর্দার মধ্যে থাকবেন। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়ে দেন। বলুন আমিন। আমার ভাইরা, আমরা সবাই আস্তাগফিরুল্লাহ পড়ি। সবাই পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জিম্মিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আমার জীবনের ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আমার ভাইরা, আসুন আলোচনার দিকে চলে যাই। কেউ কথা বলবে কি?
আমরা এখন দোয়ার দিকে চলে যাই। সবাই আসুন, সবার মা বাবা, অনেকেরই মা হারিয়েছেন, অনেকের বাবা হারিয়েছেন, নিঝুম রাত। আমরা এখন দোয়া কবুলের সময়, আমি মুসাফির মানুষ, গুনাহগার মানুষ, আপনাদের সাথে হাত তুলবো। আসুন সবাই আমরা আল্লাহর কাছে ধারণা দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى গভীরা নিঝুম রাত, আল্লাহ তাআলা আপনার সুন্দর সুন্দর চাঁদনি ভাইদেরকে নিয়ে, সুন্দর সুন্দর মা বোনদেরকে নিয়ে আপনার সেই দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীম থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা এর যা সওয়াব দেন, আখির জামানের পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে তো আছেন, আল্লাহ তাআলা আল্লাহর উপর সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা দুটি হাত যখন তুলে ধরেছি, দুইজন ব্যক্তির কথা বেশি মনে পড়ে যায়। আল্লাহ, একজন হলেন আব্বা, আরেকজন হলেন আম্মা। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যার আব্বা আম্মা বিদায় নিয়েছেন, সে আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা মাহফিল থেকে যখন বিদায় নিব, বাড়িতে সবাইকে দেখতে পাবো, কিন্তু মাকে দেখতে পাবো না। আল্লাহ তাআলা যে মায়ের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, যে মায়ের চেহারার দিকে তাকালে নফল হজের সব মিলে যায়। আল্লাহ তাআলা এমন মা যার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই মায়ের গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ তাআলা আমরা যখন মায়ের পেটের ভিতর ছিলাম, পা দিয়া হাঁটু দিয়া গোতা মেরে দিয়েছি, রাত্রে ঘুমাতে পারেন নাই, বসতে পারেন নাই, একটা ইট যদি আমরা মাথায় করে রাখি 5 মিনিট সময় আমরা রাখতে পারি না। কত কষ্ট করে মা আমাদেরকে পেটের মধ্যে বড় করেছেন। একটা মানুষ, জীবন্ত মানুষ, আরেকটা জীবন্ত মানুষকে লালন পালন করেছেন পেটের ভেতর। আল্লাহ তাআলা এমন মাকে যারা আমরা হারালাম, সেই মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যখন যখন আসলাম, প্রস্রাব করে মায়ের গাটা ভিজিয়ে দিয়েছে, ডান পাশে রেখেছেন, বাম পাশে রেখেছেন, আবার যখন প্রস্রাব করে দিয়েছি দূরে সরিয়ে দেন নাই, মা আবার কাপড় দিয়া বুকে জড়িয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা এমন রহমতি মা, বরকতি মা যার বিদায় নিয়েছেন, বাবা যার বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা মা বাবার কবরের সব গুনাহগুলি মাফ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আপনার শিখানো ভাষায় বলছি, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যখন তুলে ধরেছি তামাম পৃথিবীর মুসলমানের আজকে নির্যাতিত। আল্লাহ তাআলা মিয়ানমারের মুসলমানেরা নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমানেরা আজকে নির্যাতিত। আল্লাহ তাআলা ফাতেমা নামে একজন মেয়েকে ধরে নিয়ে গেল ইহুদির বাচ্চারা, এরপরে 3টা মাস কারাগারে বন্দী করে রাখলো। কারাগারে বন্দী করে রেখে এমন একটা দিন নাই যেই দিন ধর্ষণ করলো না। এবার মদিনার মেয়েটা বলছে, আমি হলাম সেই মদিনার মেয়ে, যেই মদিনার মেয়েকে আসমানের তারা আপনার আসমানের সূর্য পর্যন্ত দেখলো না রে। সেই
ফাতেমাকে আজকে একটা দিন নয়, দুইটা দিন নয়, 3টা মাস আমার ইহুদির বাচ্চারা ধর্ষণ করেছে। আমি যখন পত্র লিখছি, ও ফিলিস্তিনের জনগণ, ও ফিলিস্তিনের মুসলমানরা, আজকেও 9টা যুবক আমার ধর্ষণ করেছে। আল্লাহ তাআলা এবার ফাতেমা বলছে, আমাকে তারা দর্শন করেছে, আমার পেটে তাদের বাচ্চা বহন করেছি। আল্লাহ তাআলা আর পরীক্ষা নেবেন না। আমাদের ইমান তো সাহাবীদের মতো ইমান নয়, আমাদের ইমান তো তাবেঈদের মতো ইমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের পরীক্ষা আর নেবেন না। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বাংলাদেশের আলেমদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মা যখন তার সন্তানকে ভুলে যাবে, বাবা যখন তার সন্তানকে ভুলে যাবে, সন্তান যখন তার মা বাবাকে ভুলে যাবে, আল্লাহ তাআলা সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, গুনাহগারের চন্দে ফেটে গিয়া নাক দিয়া মুখ দিয়া মগজগুলা বের হতে থাকবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত চলে যাবে। আল্লাহ তাআলা এই মুসিবতের দিনে এই মাহফিল সকলের জন্য জাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ তাআলা আমার পাশে, ডান পাশে, বাম পাশে, আমার পেছনে অনেক আলেম বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার বড় ভাই এসেছেন খলিলুর রহমান বেলাল, আল্লাহ তাআলা মিডিয়া ব্যক্তিত্ব আমার নয়ন ভাই এসেছেন, আল্লাহ তাআলা নাম না যারা অনেক ভাই এসেছেন, শহীদুল ভাই এসেছেন, আল্লাহ তাআলা অনেক ভাই এখানে আছেন। আলেমদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে যখন বিদায় নেব, আল্লাহ তাআলা ঘরের মধ্যে যখন আমরা থাকবো, সুন্দর বাড়ি বানিয়েছিলাম, নরম বিছনা ছাড়া ঘুম হতো না, এই নরম বিছনা থেকে বের করে আমাদের শক্ত বিছানায় যখন শুয়ে দেবে, আমাদের গোসল করিয়ে দেবে, এরপরে খাটের পর রেখে গোসল দেওয়ার পরে একটা ছেঁড়া কাপড় পরিয়ে দেবে, এরপরে সবাই দিকে চলে যাবে, জানাজা হয়ে যাবে, লোকেরা দিকে দিকে চলে যাবে, কবরের মধ্যে রেখে দেবে, বাঁশ দিয়া খাবাসি দিয়া মাটি চাপা দিয়ে চলে আসবে, আর কোনোদিন খবর নেবে না রে আল্লাহ তাআলা মুনকার নাকিরের সওয়ালের জবাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন রক্ষা করবেন। আল্লাহ তাআলা আর এই পৃথিবী থেকে যখন চলে যাব, আমাদের জবান দেয়া শোনার তৌহিদে কালিমা জারি করে দেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।